ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমি আশিক ইসলাম, ডিরেক্টর অফ আশিক ইংলিশ সলিউশন। আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন যে বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিটের রেজাল্ট দিছে। তো আজকে আমরা আমাদের একজন কৃতি শিক্ষার্থী মোহাম্মদ রাফসান রহমান, তাকে নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আমার খুব প্রিয় একটা স্টুডেন্ট, প্রিয় ছোট ভাই। আমরা তার সফলতার গল্প শুনবো এবং তার অ্যাডমিশন জার্নির গল্প শোনার চেষ্টা করব এবং তার কাছ থেকেই জানার চেষ্টা করব সে আসলে অ্যাডমিশন জার্নিতে তার কি কি প্রিপারেশন ছিল এবং কি ধরনের পরিশ্রম সে করছে, যার ফলে তার রেজাল্ট কি কি এসছে। আমরা আসলে আমার মুখ থেকে না বলি, আমরা তার মুখ থেকে শোনার চেষ্টা করি যে তার রেজাল্ট কি কি এসছে এবং তার অনুভূতি কি। রাফসান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাফসান রহমান। আমি রাজশাহী সরকারি সিটি কলেজে সায়েন্সে অধ্যয়নরত ছিলাম। তো আমি এখন আমার অ্যাডমিশন জার্নিটার কথাটা বলবো। তো অ্যাডমিশনের কথা বলতে এলে ইংলিশ হচ্ছে এতটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, কোনো অ্যাডমিশনই ইংলিশ ছাড়া সম্পূর্ণ নয়। অ্যাডমিশন জার্নিতে যে কোনো জায়গায় চান্স পেতে হলে ইংলিশ পড়তেই হয় সকলকে। তো আমি আসলে একাডেমিকে ইংলিশে তেমন একটা ভালো স্টুডেন্ট ছিলাম না। তো আমি ইংলিশকে ভয় পেতাম যে ইংলিশে আমি ভালো কিছু করতে পারবো কিনা। তো তারপরে আমি হচ্ছে আশিক ভাইয়ের একটু খোঁজ পেয়েছিলাম যে আশিক ভাইয়া ভালো পড়ায় একটু অ্যাডমিশনে। তো আমি ভাইয়ের কাছে এসেছিলাম। তো ভাইয়ের ক্লাসগুলো করে আমি আসলে বুঝতে পারি যে ইংলিশকে আসলে আমরা যেভাবে বুঝি সেটা না, ইংলিশেও অনেক কিছু বোঝার আছে এবং বুঝলে ইংলিশেও ভালো মতো উত্তর করা সম্ভব। তো ভাইয়ের সাথে অ্যাডমিশন জার্নিটা শুরু করলাম। তো শুরুতে আসে হচ্ছে বিউপি পরীক্ষার কথা। তো বিউপি আসলে সবাই মনে করে সবার শুরুতে হচ্ছে আমার প্রিপারেশন নাই হবে কিনা। তা আমি ভেবেছিলাম আমার যে প্রিপারেশন অন্যদেরও তো সেম লেভেলের প্রিপারেশন, তাহলে কেন এখানে চান্স পাওয়া সম্ভব না। তো আমি বিউপির জন্য পড়াশোনা শুরু করে দিলাম। তো বিউপির আমি 3টা ইউনিটে আবেদন করেছিলাম, আর্টস এর 2টা FASS FTSS এবং সায়েন্সের একটা FST। তো আল্লাহর রহমতে 3টাতে আমি চান্স পেয়েছি প্রথম মেরিটে। তো আল্লাহর অশেষ রহমতে আসলে সত্যি কথা বলতে আর্টস এর 2টা ইউনিটে ইংলিশ একটা বড় অংশ বেয়ার করে। তো ইংলিশে যদি কেউ ভালো না করতে পারে তাহলে ওখানে চান্স পাওয়া প্রায় অসম্ভবই। তো ইংলিশে আমি আসলে ভালো করেছিলাম। তো এই ইংলিশে ভালো করার জন্য আমার 2টাতেই পজিশন আল্লাহর রহমতে অনেক সুন্দর এসেছে। তো এটা ছিল হচ্ছে বিউপি পরীক্ষার কথা। বিউপি পরীক্ষার পরে আসছে হচ্ছে বাংলাদেশ ম্যারিটাইম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার কথা। এখানে আমি 2টা ইউনিটে আবেদন করেছিলাম, একটা হচ্ছে FMGP আর একটা হচ্ছে FSA। তো এই 2টা ইউনিটেও হচ্ছে ইংলিশ একটা বড় অংশ বেয়ার করেছিল। তো ইংলিশে আমি সত্যি কথা বলতে এলে ভাইয়া আসলে যে গ্রামার রুল গুলো শিখেছিল, সেই গ্রামার রুল গুলো থেকে আসলে সত্যি বলতে এলে এতটা বেসিক লেভেলের ছিল যে আসলে প্রশ্ন আমি কমনের আশায় কোথাও ভর্তি পরীক্ষা দিতে যাইনি। ভর্তি পরীক্ষা দিতে গেছি হচ্ছে যে কমন লাগবে না আমার, আমি প্রশ্ন যেটাই আসুক সেটাতে আমি চেষ্টা করব নিজের সর্বোচ্চটা দাও। তো এখানে আল্লাহর রহমতে আমি 2টা ইউনিটে চান্স পেয়েছি ভর্তি পরীক্ষায়। তো আমার শুরু থেকে ইচ্ছা ছিল হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় একটু ভালো পজিশন করব। তোর মেরিটাইমে পজিশন কত ছিল? তো মেরি টাইমে আমার হচ্ছে FMGP যেটা ওটা পজিশন ছিল 29তম 29তম, আর FSA তে ছিল 27তম। 27তম। বিউপির পজিশন গুলো বলে দাও, বিউপি শোনো হচ্ছে কিছু স্টুডেন্ট গুলা। বিউপির হচ্ছে FASS যে ইউনিটটা ওটা ছিল 187, আর FSSS 152তম, আর FST হচ্ছে 169। তখন সবগুলো 100-র মধ্যেই, মাশাআল্লাহ। হ্যাঁ জি, এরপর হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার কথা। তো মেডিকেল ভর্তি পরীক্ষাটা আসলে মানে এতটা প্রেসারের মধ্যে যে গেছিল, মেডিকেল ভর্তি পরীক্ষাটা অংশ নিলাম, ভালো পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু পরীক্ষার মধ্যে আসলে অনেক বেশি প্রেসার কাজ করেছিল দেখে সহজ প্রশ্ন উত্তর ভুল করেছি। এবং দেখা গেছে যে এবছর কাটমার্কটা একটু বেশি হয়, আমার পজিশনটা একটু খারাপ আসে। তবে আমি চান্স পেয়েছি হচ্ছে নীলফামারী মেডিকেল কলেজে। তো যাই হোক আল্লাহর রহমতে সব জায়গাতেই চান্স পেয়েছিলাম। তো একটু আশাবাদী ছিলাম। তো এরপর ক্রমান্বয়ে ঢাবি ভর্তি পরীক্ষা চলে আসে। তো ঢাবি ভর্তি পরীক্ষায় আমি অংশ নিয়েছিলাম 2টা ইউনিটে, সায়েন্স এবং আর্টস। তো ইতিমধ্যে আর্টস ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। তো আর্টস ইউনিটে আমি সায়েন্স থেকে 306তম পজিশন অর্জন করেছি। এবং আল্লাহর রহমতে আশিক ভাইয়ের কাছে আমি এতটাই কৃতজ্ঞ যে এটা মানে আমি ভাষার মাধ্যমে বুঝাই বলতে পারবো না। আশিক ভাইয়া শুধু মানে যে একজন লেকচারার এমন বিষয়টা না, আশিক ভাই হচ্ছেন একজন আসলে মানে কি বলবো একজন গাইড, অ্যাডমিশন গাইড, নিজের জীবন পরিচালনার জন্য একজন গাইড। তো আশিক ভাইয়াকে যে কোনো কথা আমি এখন ফ্রি মাইন্ডে বলতে পারি। অ্যাডমিশনে কোথায় পড়লে ভালো হবে এটা আমি আশিক ভাইয়ের সাথে আলোচনা করি। তো আশিক ভাইয়ের সাথে কথা বলে আমার একটু ভালো লাগে।
তো অ্যাডমিশনের এটাই ছিল আমার জার্নি। এর পাশাপাশি আমি ডেন্টাল ভর্তি পরীক্ষা এবং চট্টগ্রাম ভার্সিটি সায়েন্স ইউনিটে অংশ নিয়েছিলাম। তো ডেন্টালে আমি রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তির সুযোগ পেয়েছি এবং চট্টগ্রাম ভার্সিটি এই ইউনিটে আমি সারা দেশে 7ম স্থান অধিকার করেছি। মাশাআল্লাহ। তো এটা ছিল আমার অ্যাডমিশন জার্নি। তো শেষ শেষ পর্যন্ত আমি আশিক ভাইকে ধন্যবাদ দিতে চাই এবং আশিক থ্যাংক ইউ সো মাচ রাফসান। বাট তুমি তোমার জুনিয়রদের অ্যাডমিশন প্রিপারেশন সম্পর্কে কি বলতে চাও? মানে তোমার জুনিয়ররা এখন থেকে কি অনুযায়ী প্রিপারেশনটা নেওয়া উচিত সেটা সম্পর্কে কি বলতে চাও? হ্যাঁ, এটাই বলতে চাই যে মানে বাংলাদেশি স্টুডেন্টদের অভ্যাসটা হচ্ছে যে ইংলিশকে হচ্ছে শুরু থেকে ভয় পাওয়া। তো মানে এইচএসসি লেভেল থেকে ওরা ইংলিশকে ভয় পায়, ইংলিশে এ প্লাস পাবো কিনা, তারপর অ্যাডমিশন ইংলিশে কেমন মার্কস আসবে। তো আমি একটা সত্যি কথা বলতে গেলে, ইংলিশ যদি কেউ শিখার মতো শিখে তাহলে ইংলিশে একটা স্টুডেন্ট সর্বোচ্চটা দিতে পারবে অন্য ইনশাআল্লাহ। সাবজেক্টের চেয়ে। কারণ ইংলিশটাই হচ্ছে সবচেয়ে সহজ সাবজেক্ট, তুমি যদি ভালো মতো পড়াশোনা ভালো। করো। এক্স্যাক্টলি, বুঝে বুঝে পড়াশোনা করো আর কি। অবশ্যই। না বুঝে শুধু এ প্লাস পাওয়ার জন্য না পড়ে, যদি শেখার জন্য পড়ে, ভার্সিটির জন্য পড়ে, অ্যাডমিশনকে টার্গেট করে পড়ে, তাহলে খুব ভালো কিছু হয় সম্ভব। আর রাজশাহীতে আরো একটা জিনিস খুব বেশি দেখা যাচ্ছে রাফসান, যে সায়েন্সের স্টুডেন্টদের সায়েন্স কেন্দ্রিক রেজাল্টটা খারাপ হচ্ছে। এই সায়েন্স কেন্দ্রিক রেজাল্টটা যে খারাপ হচ্ছে, এর পিছনের কারণ সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে কিনা? সায়েন্সের স্টুডেন্টরা হয়তো উপকৃত হবে যে ওদের সায়েন্স কেন্দ্রিক যে রেজাল্টটা, রাজশাহীতে যারা আছে, যে টিচার আছে, সবাই দেশ বরেণ্য টিচার, এখানে কোনো সন্দেহ নাই। বাট রাজশাহী সায়েন্সের রেজাল্ট দিনকে দিন ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে, এর কারণটা কি? তো তোমার কি মনে হয় অ্যাজ এ স্টুডেন্ট, তুমি যেহেতু কেবলই পার করলে, তোমার কি মনে হয়? সত্যি কথা বলতে গেলে সায়েন্সের সাবজেক্ট গুলোতে ওরা মূল বই থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে। তো মূল বই থেকে দূরে সরে যাচ্ছে, তো মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোচিং, বিভিন্ন ভাইয়াদের বইগুলো পড়ে তারা একটু অন্য মাইন্ডের দিকে চলে যাচ্ছে। তো আসলে প্রশ্ন হয় সায়েন্সের সবগুলো মূল বই থেকে, কারণ সায়েন্সের মূল বইগুলোর গুরুত্ব আসলে মানে বলে বোঝানো যাবে না। কারণ একটা স্যার যখন কোশ্চেন করে, তিনি অবশ্যই মূল বই দেখে কোশ্চেন করার চেষ্টা করেন। আর এটা তো আসলে ইংলিশের মতো সাবজেক্ট না যে একটা ল্যাঙ্গুয়েজ এখান থেকে কোশ্চেন এভাবে বানায় দিলাম। তো আসলে ফিজিক্স কেমিস্ট্রিতে স্যারেরা সবসময় মূল বই থেকে কিছু না কিছু কোশ্চেন করে। তো সবাই আসলে মূল বইতে ফোকাস করা উচিত। তো তাহলে সায়েন্সের বলা যায় যে রাজশাহী থেকেও একদিন দেখা যাবে অনেক ভালো ইনশাআল্লাহ। আরো তোমার একটা জিনিস মনে হয় কিনা, সায়েন্সের স্টুডেন্টরা মানে এ প্লাস পাওয়ার জন্য যতটা দৌড়াদৌড়ি করছে, ওরা অ্যাডমিশনের জন্য অতটা চিন্তা হয়তো শুরু থেকে করে না, এটাও একটা ভুল কিনা? তো সায়েন্সের স্টুডেন্টদের আসলে এটা একটা সমস্যা। আসলে সায়েন্সের স্টুডেন্টরা মনে করে যে এইচএসসির পড়া একটা আলাদা, অ্যাডমিশনের পড়া আলাদা। আসলে সত্যি কথা বলতে সবই হচ্ছে ইন্টার রিলেটেড পড়া, কোনোটা একটা ছেড়ে আরেকটা অসম্পূর্ণ নয়। যেটা এইচএসসি পড়া সেটাই অ্যাডমিশনেরই পড়া। তো শুরু থেকে যদি একটা স্টুডেন্ট একটা সাবজেক্টের মোটামুটি সব বিষয়ে যদি ক্লিয়ার ধারণা রাখে, মানে মানে কি বলবো যে মানে ছাপ ধারণা রাখে, এরকম দেখে অ্যাডমিশনে আসলে ভালো করা সম্ভব নয়। এক্স্যাক্টলি। প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ এইচএসসি তে জিপিএ 5 একটা বড় ফ্যাক্ট। জিপিএ 5 যারা পায় মোটামুটি তারা এগিয়ে যায় অন্যদের চেয়ে। এক্স্যাক্টলি। সো যাই হোক, এটা তোমার অ্যাডমিশন জার্নি ছিল। আমরা তোমাকে শুভকামনা জানাই, তুমি আরো ভালো কিছু করো, সামনের দিকে আরো ভালো এগিয়ে যাও, আর তোমার জুনিয়রদের জন্য কাজ করো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।